তো আমি মনে করি মবকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার বড় না মব বড়, আজকে এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে। যারা এই ধরনের ব্যানের কথা বলছে তারা বেসিক্যালি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সুষ্ঠু সময় যেন নির্বাচন না হয়। জামাত বলছে পিআর ছাড়া ভোট করবে না, এনসিপি বলছে পিআর ছাড়া ভোট করবে না, গণ অধিকার পরিষদ বলছে 14 দলের বাকি সব দলকে ব্যান করে দাও, জাতীয় পার্টিকে ব্যান করে দাও, অর্থাৎ ভোট হবে না। একটা মহলের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবেই যেন বর্তমান সরকার ভোটের দিকে যেতে না পারে। এটা সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। সরকারকে দেখাতে হবে যে সরকার ভোট করতে আগ্রহী এবং এই ভোটের অ্যান্টি ভোট যে ফোর্সগুলো এই ধরনের এনার্জি ক্রিয়েট করছে, সরকারের তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। এটি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে। যে আমি মনে করি এই মহলটি যারা অতীতে ভোট করেনি অথবা ভোটের ব্যাপারে তারা খুব আগ্রহী না, অথবা ভোট করলে তারা আশানুরূপ আসন পাবে না, দেশে এখন তারা যথেষ্ট ক্ষমতা এক্সার্ট করছে, দেশে এখন তারা যথেষ্ট পাওয়ার দেখাচ্ছে, যথেষ্ট বদলি করতে পারছে, যথেষ্ট নিয়োগ করতে পারছে, যথেষ্ট টেন্ডার নিতে পারছে। ভোট করলে তাদের আসন কমে আসলে তারা দেশের এত বেশি অংশের নিয়ন্ত্রণ রাখতে পারবে না। সেই কারণে তারা মনে করছে যে স্থিতিবস্থা যেটা আছে এটা চললে তাদের জন্য লাভজনক। এখানে দেশের স্বার্থ তারা মোটেও চিন্তা করছে না, দেশের মানুষের স্বার্থ তারা মোটেও চিন্তা করছে না, দেশের অর্থনৈতিক চিন্তা তারা মোটেও করছে না। আমরা মনে করি পিআর এর জন্য ন্যাশন এখনো প্রিপেয়ার্ড না। পিআর এর অনেক ভালো দিক আছে, ন্যাশনকে আগে তৈরি করতে হবে পিআর এর জন্য। রোডম্যাপ হয়েছে, এটাকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা এখন পর্যন্ত একটি ছাড়া সকল ভোটে অংশগ্রহণ করেছি, 15 ফেব্রুয়ারি ছাড়া। কিন্তু একদিকে রোডম্যাপ দেওয়া হয়েছে, আবার একদিকে জুলাই আন্দোলনের বেশ কটি দল বর্জন বা ভোট করবে না অথবা দলগুলো ব্যানের কথা বলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে ওই রোডম্যাপটার অ্যান্টি রোল প্লে করছে কিছু কিছু দল। তো তারা আসলে রোডম্যাপটাকে আত্মস্থ করছে না, তারা তাদের পলিটিক্যাল হিসাব নিকাশ মেলাচ্ছে। হিসাব নিকাশ মিলছে না বলে তারা ব্যান করাতে চাচ্ছে, আন্দোলন করতে চাচ্ছে, পিআর এর দিকে যাচ্ছে। তো সব মিলিয়ে তো একটা ভোটই তো শেষ সমাধান। যখন সকলের অংশগ্রহণে একটি ভোট হবে, সেটি সকল সমস্যার সমাধান করে দেবে। ভোট ছাড়া কোনো সমস্যার সমাধান তো আজ পর্যন্ত হয়নি, এটি একটি বাস্তবতা। যারা আমাদের ভোটার না, যারা আমাদেরকে ভালোবাসে না, ঠিক তাদের উপর ডিপেন্ড করে তো আমরা রাজনীতি করবো না। তারা আমাদেরকে গালি দিবে, তারা আমাদেরকে ট্যাগিং করবে, তারা আমাদের ব্যান চাবে, কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে ভোট দিয়ে আসছে সেই 86 সাল থেকে আদ্যাবধি, আমাদের রাজনীতি তাদের জন্য। তারা আমাদের সাথে আছে। তারা সাথে থাকলে অন্যদের কথায় আমরা মোটেও ভীত সন্ত্রস্ত না, বিচলিত না। তবে হ্যাঁ, দেশে ভোটের পরিবেশ নেই, এটা প্রমাণিত হচ্ছে। যদি একটি দলের ব্যানের জন্য একটি রাস্তা অবরোধ করা যায়, একটি দলের ব্যানের জন্য সরকারকে হুমকি দেওয়া যায় এবং সরকার সেই হুমকি শুনে নিশ্চুপ থাকে, তাহলে বলতে হবে সরকার ভোট করার সক্ষমতা অর্জন করতে পারেনি। সক্ষমতাহীন একটি সরকারের অধীনে ভোটে যাওয়া মানে এনার্কিতে লাভ দেয়া, আগুনে লাভ দেয়া। জাতীয় পার্টি সে বিষয়ে সুচিন্তিত মতামত নেবে। যদি সরকার দেশের নিয়ন্ত্রণ রাখতে পারে, ভোটের লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে পারে, ফেয়ার নির্বাচনের পথে হাঁটতে পারে, সেই সক্ষমতা থাকে, তাহলে আমরা ভোটে যাব এবং আমরা ভালো ফলাফল করবো আমরা আশা করি। তো এই হানাহানি যদি এখন হয় 5টি জায়গায়, ভোটের দিনে হতে পারে 5000 জায়গায়। সেই 5000 জায়গায় যদি হয়ে ফেলে, তখন সেটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে? সেই নিয়ন্ত্রণ করার আমি মেশিনারি মেকানিজম দেখছি না। তো আমি মনে করি মবকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার বড় না মব বড়, আজকে এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে। সরকারকে দেখাতে হবে সরকার মবের থেকে বড়। শুধুমাত্র সেক্ষেত্রেই একটা ভোটের দিকে দেশ আগাতে পারে। সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, সরকারের উচিত জাতীয় পার্টির উপর যে হামলা হচ্ছে এ বিষয়ে সমবেদনা জানানো। সরকার তো সবার, সরকার যদি এতে সমবেদনা না জানায় তাহলে সরকার দায় এড়াতে পারবে না, সমবেদনা দাঁড়ালেও দায় এড়াতে পারবে না।